তৈরির 2 বছরের মধ্যে বেহাল হয়ে পড়েছে কংক্রিটের সেতু। বেহাল কনভার্টের ওপর দিয়ে ঝুঁকির পারাপার করতে বাধ্য হচ্ছেন এলাকার মানুষজন। রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অন্ডাল যাওয়ার রাস্তার মাঝের কালভার্টটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার কালভার্টের নিচের অংশ বসে গেলে তা আরও বিপজ্জনক হয়ে ওঠে। বেলুনিয়া থেকে নূপুর মদনপুর যাওয়ার রাস্তার মাঝে এই কালভার্টটি ভেঙে পড়লে যাতায়াতে চরম সমস্যায় পড়বেন এলাকার মানুষজন। নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার্ট তৈরি হওয়ায় তৈরির 2 বছর যেতে না যেতেই তা বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। বেহাল সেতু কবে মেরামত হবে সেটা নিয়েই প্রশ্ন এখন এলাকাবাসীর মনে। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধান মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেহাল ব্রিজ মেরামতির জন্য মোটা অঙ্কের টাকার প্রয়োজন, যেটা গ্রাম পঞ্চায়েতের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। জেলা পরিষদ কিংবা আইডিডিএ-কে ব্রিজ সংস্কারে হস্তক্ষেপ করার জন্য ওপর মহলে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি। বাচ্চা নিয়ে যাওয়া আসা করি, যে কোনো সময় বসে যেতে পারে। যাওয়া আসা করি, নিয়ে গেলে অসুবিধা হবে, বাচ্চাদের স্কুল কমে হবে। শুনছে যে বলা তো আগে অনেকদিন আগে হয়েছে। বর্ষাকালেতে এটা ডুবে যায়, এক সময় 1 বুক জল হয়ে যায় পুলটার উপরে। কতদিন আগে তৈরি হয়েছে? যাতায়াতই বন্ধ হয়ে যায়। বেশি দিন হয় না, বছর 4 তৈরি হয়েছে। এই যে এখানে পুলটা রয়েছে, এই পুলটাতে দীর্ঘ মানুষের এখানে নূপুর আছে, পুরা মদনপুর আছে, আপনার ভক্তনগরেরও মানুষ এদিকে যাওয়া আসা করে, নূপুর কলোনি আছে। এই দিকের পুরো যোগাযোগ ব্যবস্থাটা এখন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পুলের যে ইয়েটার অবস্থা আছে, এখন মানুষ ভয় পাচ্ছে। আমরা মানুষকে সাবধান বার্তা দিতে চাই, একটু সাবধান হন। আর প্রশাসনের কথা আর কী বলবো, 2 বছর আগে এই ব্রিজ নতুন করে এটা তৈরি করা হলো, কিন্তু এই 2 বছরের মাথায় আজকে এরকমভাবে ভেঙে পড়ছে। অর্থাৎ এর উদ্দেশ্য কি, কেমন ইঞ্জিনিয়ার দিয়েই বা কাজ হয়েছে, আর কেমন ম্যাটেরিয়াল দিয়েই বা কাজ হয়েছে। ভেতরে তো বালি ভরে যেরকম কাজ, এখন তো এই বেরিয়ে পড়ছে আর কি সমস্ত কিছু। তো এই সমস্ত চক্রান্ত আর এই সমস্ত যদি মানুষের টাকা খাওয়াটা বন্ধ না হয়, অবশ্যই এই যে রাস্তাটা পুরোটা হয়েছে, এই ব্রিজে এই পুলটা যেটা দেখছেন, এই পুলটা তখন হয়েছে এই রাস্তাটা করার সময়, বছর 2 হয়তো হবে। এর মধ্যেই ধসে পড়ছে। আজকে যদি পুলটা ধসে পড়ে, সব থেকে আমাদের যেটা চিন্তা লাগছে যে এখানে যদি সাধারণ মানুষের কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে যায়, তার দায়ভারটা কে নেবে? গাড়ি মনে করুন আজকে বাস চলাচল করছে, স্কুলের ছেলেরা অনেক যাওয়া আসা করে, সেই বাস সমেত যদি ভেতরে আজকে ধসে পড়ে, সেই ক্ষেত্রে দায়ভারটা কে নেবে? অপর লেভেলে তাপসদাকে জানিয়েছি। ইতিমধ্যে জানেন যে তাপসদা একটা এডিডিএর থেকে টেন্ডার করেছিল, তো 3টা টেন্ডারে না করার জন্যে ওই কালভারটা হয়নি। আজকেও আমি তাপসদাকে নিজে জানাই যে দাদা, দীর্ঘকাল ধরে ব্রিজটা অকেজ আছে, ব্রিজটা ভালোভাবে করতে হবে। তো দাদা বললে যে আশ্বাস দেয় যে ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ার পাঠাবো, যত দ্রুত ওরা আমরা করতে পারবো। তো দেখুন, আমাদের সীমিত কাজটা 3.5 লাখ টাকার মধ্যে, আর ওইটা মোটামুটি 15 থেকে 20 লাখ টাকার কাজ। ওগুলো জেলা পরিষদের এডিডিএ থেকে না হলে প্রধান থেকে সীমিত কাজ 3.5 লাখ টাকা পর্যন্ত লাস্ট। ওই কাজটা একটা মোটা টাকা দরকার, সেই জন্য আমরা হাই অথরিটির কাছে লালিশ জানাচ্ছিলাম। ইতিমধ্যে জানেন, আমি বারবার এই কথাটা বলছি যে 3টে টেন্ডার না ফেলার জন্য একবার এডিডিএ থেকে ক্যান্সেল হয়ে যায়, সেই পারপাসে এখন পর্যন্ত কেউ টেন্ডার ফেলেনি। তা আমরা ঠিক তাপসদাকে বলি যে দ্রুত এবং আমাদের এই কালভারটা ঠিক করতে হবে। এবং বহুত লোকের আসা যাওয়া আমরা দেখেছি, নূপুর কলোনি, মদনপুর এবং পুবড়ার থেকেও লোক আসা যাওয়া করে। আমাদের এটা একটা বাস্তবায়নের সামনে হসপিটাল আছে বেলুনিয়া, এটা গুরুত্বপূর্ণ ব্রিজ। রানীগঞ্জ থেকে সত্যেন মুখার্জির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 99334756
97 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।